ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 6-এর এসএকিউ এবং বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর উত্তর পেছনে তুলে ধরা হয়েছে, আমি কেবলমাত্র সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। এরপরে আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। হিমালয় পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত। ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এখানে যে অপশানগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে কোনোটি নয়, এটাই উত্তর হবে, কিন্তু আসলে ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। মন মাঝি কোন সমাস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন রূপ মাঝি ব্যাসবাক্য এবং সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে, উত্তর হবে ক্রিয়াপদ। এরপর এসএকিউর দিকে আমরা যাব। 2.1.1 সম্মুখে হাজির করা হইল। কাকে কার সামনে হাজির করা হইল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো। পরবর্তী প্রশ্ন 2.1.2 আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। নদীর খেপে যাওয়ার কারণ কি? উত্তর হবে 5 দিন টানা বৃষ্টিতে নদী ফুলে ফেঁপে ওঠে, সেই জন্য নদী যেন খেপে গেছিল। পরবর্তী প্রশ্ন কিন্তু ওর কপাল ভালো। কি কারণে কার কপাল ভালো ছিল? অমৃতের কপাল ভালো ছিল। হোলির দিন ওই দিনে ধস্তাধস্তি খুব স্বাভাবিক ব্যাপার, সেই জন্য অমৃতের কপাল ভালো ছিল। পরবর্তী প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। কি অদ্ভুত কথা বলেন হরিদা? অদ্ভুত কথাটি কি? বিরাগী সেজে অর্থস্পর্শ করা শোভা পায় না, তাতে ঢং নষ্ট হয়। এই কথাটি খুবই অদ্ভুত কথা ছিল। পরবর্তী প্রশ্ন 2.1.2 পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বোঝো? উত্তরটা হবে হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ মানুষের বাঁচার পথ ক্রমশ দুর্গম হয়ে উঠছে। তুষারাবৃত পথে চলা যেমন দুষ্কর, তেমনি মানবতাহীন বেঁচে থাকার পথ ধরে এগিয়ে চলা কষ্টকর। পরবর্তী প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কোথায় ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় ছিনিয়ে নিয়ে গেল। পরবর্তী প্রশ্ন অতি মনোহর দেশ, দেশটি বৈশিষ্ট্য কি? অর্থাৎ এখানে সিন্ধু তীরে অবস্থিত দিব্য সুন্দর স্থানের কথা বলা হয়েছে। দেশটি সদাচারী, সত্যনিষ্ঠ ও দুঃখ ক্লেশহীন, এই ছিল দেশটির বৈশিষ্ট্য। অস্ত্র গান শব্দ দুটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার ব্যবহার হয়েছে? অস্ত্র শব্দটি 6 বার এবং গান শব্দটি 7 বার ব্যবহার করা হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহার কারণ কি? উত্তর হবে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষা বোঝাতে এই আর শব্দটি ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, যাদের 1/3 পেশা কলম বিক্রি করা। পরবর্তী প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো
বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের সোনার দোয়াত কলম সংগ্রহ দেখে বক্তা শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকার সোনার দোয়াত কলম যে হতো তা জেনেছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ বা ভাষাবিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও কয়েকজন বিশিষ্ট লেখক ছিলেন। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি? সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে তা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। 2-4-1 অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। তিনি আজই বাড়িতে এলেন, বাড়িযুক্ত তে বিভক্তি। সমধাতুজ কর্মে একটি উদাহরণ দাও। মেয়েটি কি গানই না গাইল? এখানে গানই হলো সমধাতুজ কর্মের দৃষ্টান্ত। পরবর্তী পৃষ্ঠায় মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন মৌ সঞ্চয়কারী মাছি সমান মৌমাছি। এখানে ব্যাসবাক্যের এই সঞ্চয়কারী পদটি সমাসবদ্ধ পদে লোপ পেয়েছে। শতাব্দী ব্যাসবাক্য সমাসের নাম লেখো। শত অব্দের সমাহার সমান শতাব্দী, সমাহার দ্বিগু সমাসের দৃষ্টান্ত। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি সূর্য ওঠে তব পদ্ম ফোটে। তাহলে সূর্য উঠলে পদ্ম ফুটবে। অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি। সরল বাক্যে করলে হবে অসুস্থ থাকায় আমি গতকাল আসতে পারিনি। একথা সে বহুবার শুনেছে, কর্মবাচ্যে পরিণত করো। একথা তার দ্বারা বহুবার শ্রুত হয়েছে বা শোনা হয়েছে। উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে ওরা হচ্ছে উদ্দেশ্য এবং ভয়ে কাঠ হয়ে গেল এই অংশটি হচ্ছে বিধেয় অংশ। বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে রূপান্তরিত করো। বারেক মাথা ঠেকানো হলো। কর্মকর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম? অকর্ম কর্ম হয়ে যায় কর্মকর্তৃবাচ্যের কর্ম, কেননা কর্ম এখানে কর্তার ভূমিকা গ্রহণ করে কর্মকর্তৃবাচ্যে। এরপরে বঙ্গানুবাদ। Our life is short but we shall have to know many things. Human life is nothing but a collection of moments, so we must not spend a single moment in vain. To waste time is to shorten life. Time and tide wait for none. বঙ্গানুবাদটা আমরা জেনে নেব। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত সময়েই আমাদের অনেক কাজ করতে হবে। জীবন কতগুলি মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয়, তাই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। সময় ও জোয়ার বা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।